দেখেন ঠিক আছে কিনা, শেপ ঠিক আছে কিনা দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো যথারীতি আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে জিওমেট্রির উপর, যে জিওমেট্রি আমাদের ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে এমসিকিউতে অলমোস্ট 4টা কোয়েশ্চেন থাকে জিওমেট্রিতে, সুতরাং আপনি জিওমেট্রিকে একটু এক্সট্রা নজরে দেখতেই হবে। তো কারা কারা আমার সাথে আছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আমরা সবাই মিলে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি আপনার পাশে যদি খাতা কলম নিয়ে বসেন, তাহলে আপনিও খুব দ্রুত আমি বলার আগে আনসার করে দিতে পারবেন আশা করি জিওমেট্রি ক্লাসটিতে। তাহলে আসেন শুরু করি, দেখি এখানে কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, যে a median of triangle divides it into, তাহলে মিডিয়ান মানে বাংলায় আমরা যেটাকে বলি মধ্যক। তাহলে একটি মধ্যক একটি ত্রিভুজকে ভাগ করে, কেমন করে ভাগ করে সেটা আসলে জানতে চাওয়া হয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই মিডিয়ান সম্পর্কে, দ্যাট মিনস মধ্যমা কাকে বলে, সেটা যদি না জানেন, তাহলে কিন্তু এই কোয়েশ্চেন আনসার করতে পারবেন না। তো আমি একটু দেখতে চাই যে এটার আনসার কারা কারা করতে পারবেন, তারা একটু আমাকে কমেন্ট সেকশনে আনসারটা লিখে দিন। ট্যাব দেন, কমেন্টস দেখা। তো কেউ কি আনসার বলতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? খুলনা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আবিদা সুলতানা, দেখেন মধ্যক কাকে বলে একটু খেয়াল করেন। ধরেন এই হচ্ছে একটি ত্রিভুজ, তো এই ত্রিভুজের এ বি সি একটি ত্রিভুজ। তো মধ্যক বা মধ্যমা যেটাকে বলি, মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু। ধরেন এই ত্রিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে ধরেন এই ত্রিভুজের মধ্যবিন্দুটা আমরা ডি বলে নিলাম, ফাইন। এখন মধ্যবিন্দুর এই ত্রিভুজের বিসির যে বাহুটা আছে, এই বাহুটার মধ্যবিন্দু আমরা বলছি ডি। এই মধ্যবিন্দুর বিপরীত যে শীর্ষ, এই মধ্যবিন্দুর বিপরীত যে শীর্ষবিন্দুটা আছে, এই শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখা এই যে এডি, এই এডিটাকে আসলে ত্রিভুজের মধ্যমা বা মিডিয়ান বলে। তো আমরা জানি, সামিউল হক বলেছেন রাইট অ্যাঙ্গেল, প্রীতি দাস বলেছেন অপশন সি রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, আর আর ঈশান আর আগারওয়াল, ইউ আর অলসো রাইট, ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা মধ্যমার সংজ্ঞাটা কি বলছি, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত কোণের সংযোগ সরলরেখা যেটা, সেটাকে বলা হচ্ছে কি মধ্যমা। তো মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, কি বলেছি, মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে কি করে বিভক্ত করে। এখন আমরা একটু দেখি এখানে কি আছে। অপশন এ তে যেটা বলছে না, বিতে কি বলছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাও না। আর ডিতে বলছে রাইট অ্যাঙ্গেল, এটা বলা যায় না, শুধু রাইট অ্যাঙ্গেল বলা যাবে না। সিতে বলছে রাইট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল এরিয়া, হ্যাঁ সমকোণী ত্রিভুজ হয় এবং সমান ক্ষেত্র, যেহেতু এটা সমকোণ হবে, সুতরাং এই ক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র দুইটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে যারা অপশন সি বলেছেন সবাই যথার্থ অ্যান্সার করেছেন, ওকে, থ্যাংক ইউ।
আমরা তাহলে নেক্সটে আসি, দেখি কি বলছে। দ্য অ্যাঙ্গেলস অফ টু সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর 7 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। তাহলে তারা বলতেছে দ্য লেন্থ মানে দৈর্ঘ্য, অফ টু সাইড দুই বাহুর দৈর্ঘ্য, কার দুই বাহুর, অফ আর ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আর হয় 7 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। তার মানে তারা বলতেছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার রেসপেক্টিভলি, যথাক্রমে। এখন বলতেছে দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কেমন হবে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বর্তমান কোয়েশ্চেন প্যাটার্ন থেকে আমরা যদি বলি তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন ধরেন এই এ বি সি একটি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের দুইটি বাহু, একটি 4 আর একটা হচ্ছে কত 7 দেওয়া আছে। এখন তৃতীয় বাহুটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, কেমন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এই কোয়েশ্চেনটা জানতে গেলেও আপনার সেই বেসিকটা যদি না থাকে আপনি কিন্তু এটা আনসার করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। যে ত্রিভুজ গঠনের যে বেসিকগুলো আছে সেগুলো যদি না জানা থাকে। আমাকে বলেন এটা আনসার কি হবে? সামিউল হক আপনি বলেছেন গ্রেটার দেন 3, মাসুম আপনি বলেছেন, মামুন বলেছেন অপশন বি। আচ্ছা, অপশন বি মানে লেস দেন 3। ওকে ফাইন। আর কারা কারা আছেন, আর কারা কারা আনসার করতে পারবেন বলে মনে করছেন তারা একটু বলেন। দেখেন আমরা দুইটা জিনিস জানি ত্রিভুজের ক্ষেত্রে হতে গেলে, মূলত এই দুইটা আপনার জানতেই হবে। কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। ধরেন আমি যদি বলি একটা বাহু এ আর একটা বি, তাহলে তার যোগফল সি তৃতীয় বাহুর চাইতে কি হইতে হবে? বড়। অথবা পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট নোট আপনার মাথায় রাখতে হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল ক্ষুদ্রতর হবে তৃতীয় বাহুর চাইতে। তার মানে আমি কি বলছি আবার খেয়াল করেন পরেরটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। তার মানে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমাদের কোন শর্তটা অবশ্যই জানা জরুরি? দেখেন নিশ্চয়ই এই নেক্সট আমরা লাস্টে যে শর্তটা লিখেছিলাম যে যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে? ক্ষুদ্রতর হতে হবে। আপনি এইটা জানলে খুব দ্রুত আনসার করতে পারবেন। উজ্জ্বল বলেছেন এ, প্রাপ্তি বলেছেন এ, হাবিবুর রহমান বলেছেন এ, উজ্জ্বল আবার এ, এমডি সিরাজুল এ বলেছেন, ওমর হোসেন বলেছেন হচ্ছে এ। তার মানে দেখেন আপনার তৃতীয় বাহু আর যাই হোক, ওই যে দেওয়া আছে 7 এবং 4 বিয়োগফল খেয়াল করেন, এই ফল থেকে অবশ্যই কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে বিয়োগফলটা কত হয়? 3। তার মানে 3 তো হতেই পারবে না, 3 এর চাইতে কি হইতে হবে? বড় হইতে হবে। তার মানে এখানে 3 এর চাইতে অবশ্যই কি হইতে হবে? বড় হইতে হবে। তার মানে গ্রেটার দেন 3। আমরা বুঝতে পেরেছি আনসারটা কি হবে? গ্রেটার দেন 3। তার মানে আপনি এই বেসিকটা না জানলে এই কোশ্চেনের আনসার কখনোই করতে পারবেন না। আবিদা সুলতানা এ বলেছেন, রাইট। যারা যারা এ বলেছেন তারা একদম ঠিক বলেছেন, ফাইন। তাহলে আমরা একটু নেক্সটে আসি, দেখি কি আছে। মজার মজার কোয়েশ্চেন, কিন্তু আমরা লাস্ট দুইটা কোয়েশ্চেনেই একদম বেসিক লেভেল থেকে দেখলাম। এখানে দেখেন কি বলছে, ইফ যদি এ এন্ড বি এন্ড সি আর দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইড অফ আ ট্রায়াঙ্গেল, তার মানে এ বি এবং সি এই তিনটি বাহুর দৈর্ঘ্য, এরা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। এখন বলতেছে দেন, তাহলে which of the following is true, তাহলে নিচের কোন অপশনটি কি বলছে তারা? ট্রু, দ্যাট মিন সত্য। নিচের কোন অপশনটা সত্য আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন আমি কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা বললাম এবং এই দুইটা কোয়েশ্চেন আপনার কিন্তু একই বেসিক থেকে আসা, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন লাস্ট এখানে একবার আসছে, একাধিকবার আসছে পরীক্ষায় কোয়েশ্চেন। হ্যাঁ, রিসেন্টলিও একটা এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসছিল কোনো একটা পরীক্ষায়। তো খুবই বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। ওকে, এখানে অপশন বি বলেছেন রুবেল হুসাইন, ফাহমিদা অপশন বি বলেছেন, আবিদা সুলতানা বি বলেছেন, সাগর দাস বি বলেছেন,
মিজানুর রহমান 3-এর বি বলেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামিউল হক এ মাইনাস বি লেস দেন সি বলেছেন। ওকে। প্রাপ্তি দাস বি বলেছেন, ওমর হুসাইন বি বলেছেন, সাগর দাস বি বলেছেন। সবার প্রতি একটা অনুরোধ থাকতেই পারে আমার, যে আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবে বুঝাবো, কোনো সমস্যা নেই, একদম ভেঙে চড়ে বুঝাবো। কিন্তু একটা স্পেশাল রিকোয়েস্ট, সবাই ক্লাসটা একটু আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দেন, যাতে করে ওরা একটু দেখতে পারে, পাশাপাশি আমাদের একটু সুবিধা হয়। সত্য এবং সুন্দর যে কথাটা সেটা বলে দিলাম, যে এমনি এমনি দিতে বলছি না, আমাদেরও সুবিধা হলো, আপনার ফ্রেন্ডেরও উপকার হলো। তাই বলছি যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে, যাদের আপনি ভালো চান, হ্যাঁ, এবং আপনার সাথে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা আপনার ছোট যারা আছে তারা সামনে আসতেছে বা পড়াশোনা করছে, তাদেরকেও মেনশন করে দিতে পারেন। এই বেসিকগুলো আসলে সবারই জানা দরকার জিওমেট্রির। রাফিয়া আপনি বলেছেন, নওশিন বি বলেছেন, তাপস আপনিও বি বলেছেন। আসেন তাহলে আমরা দেখি কি বলছে। অপশন এ তে দেখেন কি বলছে, যে এ প্লাস বি, তার মানে যে কোনো দুই বাহুর যোগফল লেস দেন সি, তৃতীয় বাহুর থেকে ছোট, অসম্ভব কথা, এটা কখনোই হতে পারে না, এইভাবে কখনো ত্রিভুজ অঙ্কন করা যাবে না, তার মানে এটা আনসার হতে পারে না। বি তে কি বলছে, এ মাইনাস বি, এ মাইনাস বি লেস দেন সি, হ্যাঁ এটা চরম সত্য কথা। আমরা কি বলছি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ক্ষুদ্রতর হইতে হবে, তার মানে এটা অপশন বি ঠিক আছে। এ মিথ্যা কথা, আর সি তো এটা অসম্ভব, কখনোই হয় না, এটা যদি বর্গ হইতো তাহলে সমকোণী ত্রিভুজ হইতো। আচ্ছা, তার মানে সবারটাই রাইট। এই তো আমি অনেকেই দেখতে পাচ্ছি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দিচ্ছেন। সামিউল হক মেনশন করেছেন, কবিরকে, রাফিয়া নৌশিন মেনশন করেছেন, এমিলিয়াকে, সামিউল হক আরো একজন রবিনকে করেছেন। ওকে, ঈশান আগারওয়াল অপশন বি বলেছেন। থ্যাংক ইউ। যারা যারা আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দিচ্ছেন, তাদের প্রতি আসলে আমরা খুবই কৃতজ্ঞ। আর আমরা একটু আশা করতেই পারি যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের আমাদের ক্লাসটা একটু মেনশন করে দিবেন, যাতে করে ওরাও ক্লাসটায় পার্টিসিপেট করতে পারে। থ্যাংক ইউ। আসেন আমরা এখন দেখি নেক্সটের কোয়েশ্চেনটা কি বলছে। এটাও আরো একটা সুন্দর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। রিপন পিকে কে আপনি রবিন আবার নিশ্চয়ই মেনশন করেছেন। দেখেন খুব ভালো। এখানে বলছে ইন ত্রিভুজ পি কিউ আর, এই যে পি কিউ আর ত্রিভুজটি দেখতে পাচ্ছি, ইফ যদি কিউ আর সমান 6, তার মানে এই যে কিউ আর দেখতে পাচ্ছেন, এই কিউ আর এর মান কত বলে দিয়েছে, এখানে কিউ আর এর দৈর্ঘ্যটা তারা 6 বলে দিয়েছে। এখন তাহলে পি আর সমান ওয়াট, তার মানে পি আর সমান কত, মানে হচ্ছে এই যে বাহুটা দেখতে পাচ্ছেন, এই বাহুটার দৈর্ঘ্য কত, আসলে সেইটা জানতে চাওয়া হয়েছে। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, ভাবেন, খাতা কলম নিয়ে বসেন, তাও এটা একটু আনসার করার চেষ্টা করেন যে এটা কি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আবিদা সুলতানা আপনি মৃদুলাকে কি করেছেন, মেনশন করেছেন, খুব ভালো, থ্যাংক ইউ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ট্রাই করি যে এটার আনসারটা কি হবে। হ্যাঁ, খেয়াল করেন, আমি একটু বড় করে আঁকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পি কিউ আর এস 120, আর এটা হচ্ছে কত, 30, আর এই বাহুর মান দেওয়া আছে 6, এই বাহুটার মান ওয়াট আমাদের কাছে সেটা জানতে চাইছে, মানে পি আর এর মান কত হবে জানতে চাওয়া হয়েছে। হাবিবুর রহমান আপনি বলেছেন 4-এর অপশন বি হবে। হ্যাঁ, 4-এর অপশন বি হবে। ওকে, একজনেরটা পেয়েছি। আরেকজন প্লিজ একটু কমেন্টস করেন যে এটার আনসারটা কি হবে। আমি একদম সুন্দর সাবলীল ব্যাখ্যা দিব আপনাদের, যাতে একদম ভালোভাবে বুঝতে পারেন। এমডি রুবেল হুসাইন বলেছেন অপশন আপনার 6 বলেছেন আনসার। ওকে, ইরামনিও 6 বলেছেন। আচ্ছা, আর আর অন্যরা? আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করেন, যাদের আনসার যা মনে হচ্ছে সবাই কমেন্টস করতে থাকেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু শেয়ার করে মেনশন করে দেন, এবং আপনি আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। একটু ভালো করে দেখেন তো ভাই, এই জায়গায় এইখানে কিন্তু বলা হয় নাই যে পি কিউ আর পি আর পরস্পর সমান, এটা বলা হয় নাই, বা এটা কোনোদিন সম্ভব না। আচ্ছা, তাহলে আপনাকে আগাতে হবে কি দিয়ে?
ঈশান আগরওয়াল বলেছেন 6। সবাই একটু দেখেন যে আসলে এই কোণটুকু যদি আমি যোগ করি তাহলে কত ডিগ্রি বলেন তো। 4-এর ডি বলেছেন। এই যে এইটুকু যদি আমি যোগ করি, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হবে? এটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয়, 180 ডিগ্রি থেকে আমরা কি করে দেই? 120 ডিগ্রি বাদ দিয়ে দেই। বাদ দিয়ে দিলে এই যে আর কোণ এর মান কত আমরা নিশ্চয়ই সেটা পেয়ে যাব। তাহলে এখানে বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 60 ডিগ্রি। দ্যাট মিন্স এই কোণটুকুর মান কত হবে? 60 ডিগ্রি। খেয়াল করেন, এইটুকু যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ আপনি 180 বলেছেন, ইয়েস স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। সাগর 6 বলেছেন। সবাই ভালো করে খেয়াল করেন, খুবই মজার কোয়েশ্চেন এটা। এটা যদি 6 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণের মান কত? এই কোণের মান আপনারা অবশ্যই বলবেন 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 60 হয়, এইটা যদি 30 হয়, 90 কি বলে 60 হয় আর এটা যদি 30 হয়, তাহলে ওই পি কোণের মান তো অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমরা এখানে বলতেই পারি এই যে পি কিউ আর যে ত্রিভুজটা, এটা আসলে কি ত্রিভুজ? রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। মানে কি? সমকোণী ত্রিভুজ। এখন আসেন, ডি বলেছেন। কেউ আনসারে আশেপাশেও যেতে পাচ্ছেন না। আমি মনে হয় একজনকে পেয়েছি, দুইজনকে পেয়েছি যারা কিনা আনসারে আশেপাশে যেতে পেরেছেন। এখন আমরা একটা জিনিস জানি, এবং এই বেসিকটা যারা জানেন তারা এই ম্যাথটা খুব দ্রুত করতে পারবেন, বা যারা এর আগে আমার কোনো ক্লাস করেছেন। দেখেন, আমি আপনাদের বলেছিলাম যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি যদি থাকে তাহলে আপনার বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা কেমন হয়? এক্স, এটার বিপরীতে যেটা থাকবে সেটা √3x, আর 90-র বিপরীতে যেটা থাকবে সেটার দৈর্ঘ্য হবে কি? 2x। আসলে এটা সমকোণী ত্রিভুজের অনুপাত। কোন অনুপাতটা কেমন? 1:√3:2 এই অনুপাতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে, 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, সেই বাহুটার দৈর্ঘ্য আমরা কত বলতেছি এখানে? 2x। তাহলে দেখেন, এটা ছিল আমাদের 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে তার দৈর্ঘ্য কত? 2x। তাহলে সেই 2x সমান আমরা কত বলতে পারছি? 6 বলতে পারছি। অতএব এখানে x এর মান আমার কত আসতেছে? 3 আসতেছে। খেয়াল করেন তো, x এর মান 3, 30 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেইটার দৈর্ঘ্য আমরা কত বলছি? x বলছি কিনা? তাহলে এই যে বাহুটা, এই বাহুটা 30 ডিগ্রির বিপরীত বাহুটা কি? PR না? তাহলে PR আসলে কি হওয়ার কথা? x হওয়ার কথা। তাহলে x এর মান আমরা এখানে কত পেয়েছি? x এর মান আমরা এখানে 3 পেয়েছি। তাহলে আনসারটা কি হবে? 3 হবে। এখন বলেন কারা ঠিক বলতে পেরেছেন? এখানে আমি একজনকে পেয়েছি, দুইজনকে পেয়েছি। যে 4-এর এ বলেছেন হাবিবুর রহমান, আর প্রাপ্তি আপনি এ বলেছেন, এবং লাস্টে এসে ওমর হুসাইন এ বলেছেন। 6 আনসার বলেছেন এমডি রাশিদুল হুসাইন চৌধুরী। ওকে, আপনি কয়েকজনকে মেনশনও করেছেন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই কোয়েশ্চেনের টুইস্টটা। তার মানে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ ছিল, আর সমকোণী ত্রিভুজের এই অনুপাতটা যদি আপনার না জানা থাকে তাহলে এই কোয়েশ্চেন কিন্তু আনসার করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা একটু নেক্সটে আসি। খুব ভালো একটা কোয়েশ্চেন, এটা জিমেটের কোয়েশ্চেন, জিআরই কোয়েশ্চেন। এইখানে দেখেন কি বলছে, এইটা অন্তত সবাই পারার কথা। ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান। সি কোণ সমান যদি 30 ডিগ্রি হয়, তার মানে এই যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ফাইন্ড দ্য মেজার্স অ্যাঙ্গেল এ। তাহলে এ কত ডিগ্রি আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটার আনসার করেন কি হবে? 5 নাম্বার। ঈশান আগরওয়াল, জিওমেট্রির পার্ট আমার খুব প্রবলেম হয়, আমি বুঝতেই পারি না স্যার। আপনি জাস্ট আমাদের ক্লাসে অংশগ্রহণ করেন, শিডিউল ক্লাসে আমাদের 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত জিওমেট্রি ক্লাসগুলো, এইগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করেন, আপনার জিওমেট্রি নিয়ে আশা করি আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। ওমর, আপনি 120 বলেছেন।
মিতু 120 বলেছেন, হাবিবুর রহমান 120, সামিউল হক 120, বাইজিৎ অপশন সি বলেছেন, ওমর হোসাইন 120 বলেছেন, রাফিয়া নৌশিন স্যার পিআর কস 60 ডিগ্রি দিয়ে করলে হবে না। আপনি ওইদিকে যাচ্ছেন কেন? আমরা ওইদিকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, আমরা নর্মাল কৌশলে করব, এত সময় আছে পরীক্ষায় সাইন কস ইত্যাদি ইউজ করে করার। মামুনুর রহমান 120 বলেছেন, আবিদা সুলতান 120 বলেছেন, তার মানে সবাই 120 বলতেছেন, কাহিনী কি? আচ্ছা দেখি তো কি হচ্ছে। তারা বলছে এ বি এই বাহুটা এবং এসি এই বাহুটা পরস্পর সমান, তাহলে সি কোণ যদি 30 ডিগ্রি হয়, আমরা একটা উপপাদ্য জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। দ্যাটস ওয়াই আমরা বলতেই পারি এই বি কোণটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এই ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 30 + 30 বাদ দিয়ে দিই, তাহলেই তো আনসার হয়ে যায়। তার মানে 180 থেকে আমরা কত 60 বাদ দিয়ে দিই, তার মানে 120। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যারা 120 বলেছেন একদম ঠিকঠাক কোয়েশ্চেন আনসার করতে পেরেছেন এবার। ওকে, তারপরেও সবাইকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সবাই আপনারা আপনাদের একদম কাছের মানুষ যারা আছে তাদেরকে আমাদের ক্লাসটি একটু মেনশন করে দেবেন, এবং আপনি চাইলে একটু শেয়ারও করে রাখতে পারেন। এই কোয়েশ্চেনটাই আসেন, এটা লাস্ট আপনার আরসির পরীক্ষায় আসা কোয়েশ্চেন, একদম লাস্ট পরীক্ষায় আসা কোয়েশ্চেন, একদম লেটেস্ট কোয়েশ্চেন এটা, হ্যাঁ একদম লেটেস্ট কোয়েশ্চেন। আর সাগর দাস 120 বলেছেন। ওকে রাইট, এখানে দেখেন কি বলছে, ইন দা ফিগার অ্যাবাভ, এই যে উপরের চিত্রটা দেখতে পাচ্ছেন, আমি মনে হয় অনেকেই চিত্রটা হয়তো দেখতেও পাচ্ছেন না, আমি চিত্রটা আবার আঁকার চেষ্টা করি। এই চিত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে এস। যদি হয়ে থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এস প্লাস টি প্লাস ইউ সমান কত হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। সবাই এটা একটু আনসার করেন। এটাও আমি জানি আপনি যদি বেসিকটা না জানেন আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এটার আনসারটা কি হবে? আমি সবার কাছ থেকে এটার আনসারটা একটু জানতে চাচ্ছি। শাহিদা আফরোজ আপনি বলেছেন 120, রাইট, আগের কোয়েশ্চেন 120। এইটার আনসার কি হবে? আমরা সবাই জানি যে ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত সেটাও জানি, আর পলিগন, যে কোনো পলিগন মানে বহুভুজ, যে কোনো বহুভুজেরই বহিস্থ কোণের সমষ্টি কত। এই কোয়েশ্চেন যদি আনসার করতে যান আপনাকে অবশ্যই দুইটা জিনিস জানতে হবে। কোন দুইটা জিনিস? বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি এবং ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি। দেন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই a plus b plus c divided s plus t plus u, otherwise totally impossible, আপনি কখনোই পারবেন না যদি ওই বেসিক দুইটা না জানেন। হাবিবুর রহমান 6 এর অপশন বি বলেছেন। ওকে, মিথু বলেছেন ডি, ভৌমিক আপনি বলেছেন বি, হাবিবুর রহমান আবার এ তে চলে গেলেন হঠাৎ করে সুইং করে, এরকম সুইং করছেন কেন? রাফিয়া নৌশিন অপশন এ বলেছেন। ওকে, কি আমার ট্রিক্স কি কাজে লেগে গেল নাকি? সাগর দাস অপশন এ বলেছেন, মিজানুর রহমান অপশন এ বলেছেন 6 এর। তাহলে আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি। খেয়াল করবেন, সবসময় আমরা জানি সেটা ত্রিভুজ হোক যে কোনো বহুভুজ হোক, বহুভুজ যদি বলেন সব বহুভুজের সংজ্ঞাটা কি দাঁড়ায়? দুয়ের অধিক বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলা হয়। দ্যাট মিনস ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ বহুভুজ, পঞ্চভুজ ষড়ভুজ তো আছেই, তাই না? তো কেউ যদি বলেন পঞ্চভুজ থেকে বহুভুজ শুরু হয়েছে, তাহলে আপনি মহা ভুলে আছেন। বহুভুজ মানে পেন্টাগন, হেক্সাগন, হ্যাঁ, ডেকাগন, হেপ্টাগন, এইগুলাই বহুভুজ। কোয়াড্রিল্যাটারাল, ট্রায়াঙ্গেল, আর কি ওরাও বহুভুজ। তার মানে মাথায় রাখবেন, ইয়েস মিজানুর রহমান, যেহেতু এইখানে এ প্লাস বি প্লাস সি এটা হলো ত্রিভুজের অন্তঃস্থ কোণ, তার মানে ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবং ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি সেটাও কত? 180 ডিগ্রি। ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি সেটাও কত হয়? 180 ডিগ্রি, মানে কত? 360 ডিগ্রি হবে।
তাহলে আমরা কি বলেছিলাম, ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং ত্রিভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। এবং আমি একটু ঘুরিয়ে বলেছিলাম যে কোনো বহুভুজেরই বহিঃস্থ কোণ 360 ডিগ্রি। তার মানে ত্রিভুজও যেহেতু একটি বহুভুজ, এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে ত্রিভুজেরও বহিঃস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি 360 ডিগ্রি। তার মানে s প্লাস টি প্লাস ইউ মানে হলো 360 ডিগ্রি, তার মানে 1/2, দ্যাট মিনস হাফ। অপশন এ যারা আনসার করেছেন তারা যথার্থ। সামিউল হক হাফ বলেছেন, রবিন বলেছেন অপশন এ রাইট। মিজানুর রহমান আপনি এটা দেখিয়ে বলছেন। খুবই ভালো কোয়েশ্চেন, কিন্তু একদম বেসিক জায়গা থেকে দেখেন। একদম লাস্ট যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, সেই পরীক্ষার কোয়েশ্চেনটা ছিল এটা। তার মানে বুঝতেছেন তো আপনাকে কতটা বেসিক জানতে হবে, জটিলতায় যাওয়া দরকার নেই, আপনার আগে বেসিকগুলো জানতে হবে। আসেন আমরা পরে যাই। এখানে দেখেন কি বলছে, যে এটাও পরীক্ষায় আসা কোয়েশ্চেন। What is the perimeter of the rectangle shown at the figure? নিচে যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্রের পেরিমিটার কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি আয়তক্ষেত্রের পেরিমিটার নরমালি কি, দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দ্যাট মিনস 2 ইন্টু a প্লাস b। এটাই তো আমাদের পরিসীমা। তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানতে হবে, কিন্তু চিত্রে আমরা প্রস্থটা জানতে পাচ্ছি এবং ওই আয়তক্ষেত্রের ডায়াগোনাল দ্যাট মিনস কর্ণটা জানতে পাচ্ছি, কিন্তু এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা জানি না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্যালকুলেট লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, তারপর আপনি পেরিমিটার বের করতে পারবেন। এখন এইটাও বের করার একটা সিম্পল টেকনিক আছে। যদি আপনি সমকোণের ভালো সম্যক আইডিয়া থাকে তাহলে এই ম্যাথ আপনি চোখের পলকে করে ফেলতে পারবেন। আদারওয়াইজ যদি অন্যভাবে করতে চান আপনি একটু সময় বেশি লাগবে। দেখেন সেটা কেমন করে, এখানে আরেকটা বেসিক জানতে হবে। আমি প্রায় ক্লাসগুলোতে বলি যে আয়তক্ষেত্রের কর্ণ যেটা সেটাই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই যে ইন্টারলিঙ্ক করে পড়া, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যায়। আমি কি বলেছি, আয়তক্ষেত্রের কর্ণ বা ডায়াগোনাল, আয়তক্ষেত্রের ডায়াগোনাল যেটা সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের হাইপোটেনাস, দ্যাট মিনস অতিভুজ। খেয়াল করে দেখেন, এই যে বাহুটা দৈর্ঘ্য 10 দেওয়া আছে এটা আসলে সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর আয়তক্ষেত্রের কর্ণ ওই আয়তক্ষেত্রকে দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে, সমান দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দেখেন এইটা যদি 6 হয় তার মানে এই বাহুটাও 6। তাহলে খেয়াল করেন আমরা সমকোণী ত্রিভুজের একটা জনপ্রিয় অনুপাত জানি, 3, 4 এবং 5। এতেও কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। একটু খেয়াল করেন তো, এই অনুপাতটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে ঘটনাটা কি হয়, এটা হয়ে যায় 6, এটা হয়ে যায় কত 8, আর এটা হয়ে যায় কত 10। তার মানে অতিভুজ কত হয়ে গেল 10, আর এটা কি 6। তার মানে এইটা যদি 6 হয়, অতিভুজ যদি 10 হয়, তার মানে আমার নিঃসন্দেহে আমরা বলতে পারি এই আয়তক্ষেত্রের প্রস্থ যেটা সেটা কত হবে 8 হবে। আপনি কিভাবে পেলেন ভালো করে খেয়াল করেন। অতিভুজ কত ছিল 10, এটাকে 2 দিয়ে ভাগ দেন, কত আসে 5। আর এখানে আপনার 6 ছিল কি প্রস্থ, 6 কেও আপনি 2 দিয়ে ভাগ দেন, কত আসে 3। তাহলে দেখেন 3 আরেকটা কি 4 আর 5 এ কি হয় সমকোণী ত্রিভুজ হয়। 2 দিয়ে ভাগ করে এইটা পেয়েছিলেন, তাহলে 2 দিয়ে গুণ করে দেন 4 কে, তাহলে কত পান 8। তার মানে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত 8। তার মানে দেখেন সমকোণী ত্রিভুজের সাথে কি সুন্দর একটা লিংক এখানে আছে, কত সুন্দর সম্পর্ক। এখন আপনি যদি ওই পিথাগোরাস করে ওইভাবে বের করতে চান তাহলে তো বর্গ করো, বিয়োগ করো, যোগ করো, তারপরে বর্গমূল করো ইত্যাদি, বেশ সময়ের ব্যাপার। কিন্তু জাস্ট আপনি যদি এই টেকনিকটা জানেন তাহলে কিন্তু আপনার জন্য খুব দ্রুত হয়ে যায়। আমি এখানে বিস্তারিত আলোচনা করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমাদের নর্মাল ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনাদের শিখাবো। তাহলে 2 × 8 + 6, তার মানে 2 × 8 + 6 মানে কত, 8 + 6 মানে হচ্ছে 14 যদি হয় তাহলে 14 দুগুণে কত 28। তাহলে আনসার কি হবে 28। অনেকে 28 করে ফেলছেন, ওয়াও। এটা কয় নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার ইরামনি, আপনি সাথে ডি বলেছেন, রাইট। ইরামনি। হাবিবুর রহমান ডি বলেছেন, মিথু ঠিক আছে, সামিউল হক ঠিক আছে, সাগর দাস যথার্থ বলেছেন, উমর ঠিক আছে, ভৌমিক ঠিক আছে, এমডি আক্তার হুসাইন রাইট বলেছেন, হ্যাপি ঠিক আছে,
রাশিদুল ইসলাম চৌধুরী ঠিক আছে, রুবেল হুসাইন ঠিক আছে, সাগর দাস ঠিক আছে, মিজানুর রহমান যথার্থই বলেছেন, ওমর হুসাইন আপনি রাইট বলেছেন, আবিদা সুলতানা ঠিক আছে, ওমর ফারুক কেরিয়ার মেপ শাখায় লিখেছে গায়ে ভর্তি হতে চায় তাহলে বটন, আচ্ছা ঠিক আছে, আমাদের কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে, তাহলে আসেন আমরা পরে যাই, কি বলছে দেখি। আমি আবার একটু স্মরণ করিয়ে দেই, এটা সবাই পারবেন, এটা অনেকবার করানো হয়েছে, আমরা এখানে পরে আসি। যারা যারা আমাদের ক্লাসটা দেখছেন সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ক্লাসটা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দেন এবং আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন, আপনি আপনার সময় মতো দেখে নেবেন, তবে পাবলিকলি শেয়ার করেন, অনলি মি দিয়ে করেন না, কেমন? এটা ভালো জিনিস তো, খারাপ কিছু না, পড়াশোনার বিষয়, এটা আপনার টাইমলাইনে থাকলে আপনার টাইমলাইনটাকে আরো এনরিচ করবে, হ্যাঁ, আপনার আপনার রুচিবোধ প্রকাশ করবে, এটা চরম সত্য কথা। হ্যাঁ, আমার স্বার্থ আছে, আমার স্বার্থ এইটাই, আমার স্বার্থ কি বুঝতেই তো পারছেন, আমাকে চিনবে অনেকে, তাই না? আসলে এটাও না, এটার পিছনে আরো গোপন রহস্য আছে। আমাদের যেটা স্বার্থ সেটা বুঝতেই পারছি যে আমরা আসলে হিউজ নাম্বার অফ স্টুডেন্টের কাছে পৌঁছাইতে চাই, সেটা একমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কখনোই সম্ভব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের এই চাকরির পরীক্ষায় কিভাবে ম্যাথমেটিক্সে বা অন্যান্য জায়গাতে হেল্প করা যায় সেটা করার চেষ্টা করব। দেখেন এখানে কি বলছে 9 নম্বরে, ইন দ্য ফিগার এট দ্য রাইট ইন্ড, এই মানে এই ফিগারটা রাইটে ছিল আর কি, বলতেছে যে পিএস ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, কেমন? পারপেন্ডিকুলার বা হাইটও বলা হয় এটাকে, হাইট পারপেন্ডিকুলার এরা একই জিনিস। আবার এটার আরেকটা নামেও আমরা ডেকে থাকি, সেটা হচ্ছে আলটিটিউড। একবার 40 কত 44 বা 42 বিসিএস আসছিল যে আলটিটিউড শব্দের অর্থটা কি, হ্যাঁ, তো আলটিটিউড পারপেন্ডিকুলার হাইট এরা সিনোনিম মানে উচ্চতা। এখন তারা বলতেছে যে পিএস যদি আলটিটিউড লম্ব হয় কার উপর, টু কিউআর, তার মানে এই যে পিএস এরা লম্ব হলো কিউআর এর উপর। এখন এন্ড এবং পিএস সমান 24, এই পিএস এর মান দেওয়া আছে 24, দেন তাহলে কিউআর সমান ওয়াট, কিউআর মানে এইখান থেকে এই যে বাহুটুকু এই কিউআর, এই কিউআর এর দৈর্ঘ্য কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন আমি আমার সব সময় ক্লাসগুলোতে বলি আপনার জিওমেট্রি বুঝতে গেলে সমকোণী ত্রিভুজটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। এর পুরো জিনিসগুলো যদি আপনি সহজে আয়ত্তে আনতে পারেন তাহলে অনেক কঠিন কঠিন সমকোণী ম্যাথমেটিক্সগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে। খেয়াল করেন এইখানে আমাদের কাছে কিউআর এর মান জানতে চাইছে, যারা যারা পারবেন আনসারটা করে ফেলেন দ্রুত, আমি আশা রাখছি যে এটা আপনারা পারবেন। এখানে খেয়াল করেন যে এই পাশের ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এটাও কি সমকোণী ত্রিভুজ। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে আসলে 26 ছিল, এটা হচ্ছে 26, এই বাহুটাও 26 আর এই বাহুটা হচ্ছে 24। এখন দেখেন এদেরকে আমরা সবসময় ফিরিয়ে নিয়ে যাব আমাদের মৌলিক যে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত আছে সেই জায়গায়, 3 4 5, তারপরে 5 12 13, হ্যাঁ, তারপরে 7 24 25, হ্যাঁ, তারপরে 9 40 41 11 60 61, এই সকল জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখেন এখানে কি কি কত কত ছিল, 24 ছিল, আরেকটা কি ছিল 26 ছিল। দেখেন তো উভয়কেই 2 দিয়া ভাগ করা যায়, ভাগ করলে আপনি পরিচিত হয়ে যাবেন, এখানে কত হয় 12 আর এখানে কত হয় 13। এখন তো আপনার পরিচিত হওয়ার কথা, 5 12 13তে কি হয় সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এটা কত হবে 5। এদেরকে 2 দিয়া ভাগ করে পাইছেন, তাহলে এদেরকে 2 দিয়ে গুণ করে দিলে ওই জায়গায় ফিরে যাবেন, তার মানে এই জায়গার এই আর এস টুকুর দৈর্ঘ্য হবে 10, এই দিক দিয়েও কিউ এস এর দৈর্ঘ্য হবে কত 10, তার মানে 10 আর 10 যদি আমরা যোগ করে দেই তাহলে এই কিউ ও আর এর মান কত 20 পেয়ে যাব। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে আবার বলতে পারেন, আমি এই বিষয়টা আরেকটু বিশ্লেষণ করে বলতে পারি আপনাদের জন্য। কেউ যদি বুঝে না থাকেন যে কোন টেকনিকে আমরা ক্যালকুলেশনটা করেছি তাহলে সেটা হয়তো আমি আরেকটু সহজ করে দিতে পারি। স্যার এত কমপ্লেক্স করে কেন করছেন না, আমরা ওইভাবে, এখন আপনি ওই দিকে যাবেন না, এখানে যদি আপনি এটা কমপ্লেক্স কি দেখলেন, আমরা জাস্ট সিম্পল একটা বিষয়, 26কে 2 দিয়ে ভাগ দিই কত পাচ্ছি 13, আপনি 24কে 2 দিয়ে ভাগ দেন কত পাচ্ছেন 12, তাহলে আমরা কি জানি 5 12 13তে সমকোণী ত্রিভুজ হয়। এদেরকে 2 দিয়ে ভাগ দিয়েছি, 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এই অংশটুকু 10, এই অংশটুকু 10, 10 আর 10 যোগ করলে কত 20। আপনি
এর চাইতে আপনি কি অন্যটা চিন্তা করতেছেন যে এইখানে 26 হোল স্কোয়ার মাইনাস 24 হোল স্কোয়ার এটা করে বের করতে চাচ্ছেন? তাহলে এটা করে আমরা 10 বের করতে চাচ্ছি, তাহলে তো বেশ জটিল হয়ে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এই কাজ করতে গেলে। কিন্তু আমরা জাস্ট একটা টেকনিকে ক্যালকুলেশনটা করেছি। এমডি রাশিদুল হাসান চৌধুরী, আপনার সহজ টেকনিকটা আমাকে একটু বলেন, কমেন্টসে একটু লিখেন যে আপনি কোন সহজ টেকনিক করতে যাচ্ছেন। এটা দিয়া করার তো সময় অনেক বেশি লাগবে। তো আমরা জাস্ট ওই অনুপাতগুলোকে বেসিক অনুপাতে ফিরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে আপনার ওইগুলো জানতে হবে, বেসিক অনুপাতগুলো, ফান্ডামেন্টাল অনুপাতগুলো আপনার জানতে হবে। ইফাত ইবা বলেছেন ঠিক আছে, মালিহা মিম ঠিক আছে, ওকে। আমরা তাহলে নেক্সটে যাই। এটাই ইজি, এর চেয়ে ইজি আর কি হতে পারে? কেউ যদি থাকে আমাকে শেয়ার করেন। এর চাইতে ইজি স্যার আমি পিথাগোরাস দিয়ে করছি। ওরে ভাই, পিথাগোরাস দিয়ে 26-এর বর্গ করবেন, 24-এর বর্গ করবেন, 26-এর বর্গ থেকে 24-এর বর্গ বিয়োগ করবেন, বিয়োগ করে বিয়োগফলকে বর্গমূল করবেন। আপনি ওইটাকে সহজ বলছেন? তাইলে ভাই আপনার ব্রেইন অসাধারণ, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্রেইন যে এত দ্রুত আপনি করতে পারবেন। তাহলে কংগ্রেচুলেশন আপনাকে, থ্যাংক ইউ। ওইভাবে করতে গেলে আপনার আসলেই সময় লাগবে। পরীক্ষার হলে তো এত সময় পাবেন না এমসিকিউ পরীক্ষায়, বুঝেন নাই? দ্যাট মিনস এই জন্য আপনাকে একটু ডিপে আগে জানিয়ে আসতে হবে। বেসিক জায়গাটা আগে ভালো করে জানা থাকলে আপনি এই ক্যালকুলেশনগুলো ওইভাবে আমি যেভাবে বলছি খুব দ্রুত করতে পারবেন। পিথাগোরাস তো আমি বললামই, আপনি এইভাবে করেন, সমস্যা নেই, এই সময় আপনি পাবেন না। আমরা নেক্সটে আসি। এখানে দেখি কি বলছে, বিশাল বড় একটা কোয়েশ্চেন। হঠাৎ করে আমরা একটা বড় কোয়েশ্চেনে চলে গেলাম এবং এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন 2024-এর মিডিলের দিকে। দেখেন কি বলছে, টু স্মল সার্কুলার পার্ক, দুইটা ছোট বৃত্তাকার পার্ক অফ ডায়ামিটার 16 মিটার অ্যান্ড 12 মিটার। তার মানে দুইটা পার্ক, দেখেন আমি দুইটা পার্ক এখানে আঁকছি, বৃত্তাকার দুইটা পার্ক। এই হচ্ছে প্রথম পার্ক, তার ডায়ামিটার মানে 2r সমান কত দেওয়া আছে? 16। আরেকটা পার্ক আমরা দেখি ছোট আকৃতির, আরেকটু অপেক্ষাকৃত ছোট, ওইটার ডায়ামিটার দেওয়া আছে 2r সমান কত দেওয়া আছে? 12। ফাইন। তারপরে কি বলছে দেখি, আর টু বি রিপ্লেস বাই আ বিগার সার্কুলার পার্ক। এই দুইটা পার্ককে একসাথে সমন্বয় করে একটা নতুন পার্ক তৈরি করা হবে। কারণ এই বিশাল একটা দুইটা পার্কে সমন্বয় করে, দুইটা পার্কে একসাথে নিয়ে নতুন আরেকটা পার্ক তৈরি করা হবে। ফাইন। এখন জানতে চাইছে কি, হোয়াট উড বি দ্য রেডিয়াস অফ দিস নিউ পার্ক। তাহলে এই যে নতুন পার্কটা হবে, এই নতুন পার্ক এর রেডিয়াস কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হচ্ছে। তারপরে দেখেন কি বলছে, ইফ যদি দ্য নিউ পার্ক হ্যাজ টু অকুপাই, নতুন পার্কটার কেমন হবে? দ্য সেম, একই হবে, স্পেস একই জায়গার সমান হবে, কার? অ্যাজ দ্য নিউ টু স্মলার পার্ক। তার মানে দুইটা পার্কের এরিয়া যোগ করলে যে এরিয়াটা আমরা পাবো সেই এরিয়াটা হবে এই নতুন পার্কের এরিয়ার সমান, তারা সেটাই বলছে। তাহলে আমরা এখানে প্রথম পার্কটার এরিয়া বের করি। বের করার আগে আমাদের প্রথম পার্কের ডায়ামিটার বের করে নেই, কি বলে রেডিয়াস বের করে নেই, কত? 8। পরেরটা রেডিয়াস কত হবে? 6। তাহলে প্রথম পার্কের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস পাই 6 স্কোয়ার সমান হবে এই নতুন পার্কের ক্ষেত্রফলের সমান। তাহলে নতুন পার্কের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ারই বলি আমরা। এখন এইখানে 8 8 কত? 64 পাই প্লাস 6 6 কত? 36 পাই ইকুয়াল পাই আর স্কোয়ার, তাই তো? এখন ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার সমান 64 পাই আর 36 পাই যোগ করলে কত হবে? 100 পাই। এখন পাই পাই কেটে দেই, অতএব আর স্কোয়ার সমান আমরা 100 পেয়েছি। দ্যাট মিনস আর এর মান আমরা তাহলে কত পাচ্ছি? বর্গমূল করলে 10 পাচ্ছি। তাহলে নতুন যে পার্কটা হবে সেই পার্কের রেডিয়াস কত হবে? 10 হবে। এমডি রাশিদুল হাসান চৌধুরী, ওকে স্যার, থ্যাঙ্কস, ওয়েলকাম মাই ডিয়ার। এটার আনসার কে কে করতে পেরেছেন?
আমি তো আপনাদের করতে না দিয়ে আমিই করে ফেলছি। এত বিশাল বড় ম্যাথ মনে হচ্ছিল যে এটা আমিই করে দেই। এখন বলেন কারা কারা বুঝতে পেরেছেন? কয় নাম্বার ছিল? নাম্বার 10 নম্বরে এ বলেছিলেন হাবিবুর রহমান। এ কেন এ হবে না বুঝছেন তো? তারপরে আচ্ছা ইফাত ইবা 10 মিটার বলেছেন। হ্যাঁ আমরা 10 মিটারই দেখতে পাচ্ছি। সামিউল হক 10 মিটার। হাসিমধু 20 বলেছেন। বহুদিন পর হাসিমধুকে দেখতে পেলাম। তারপরে প্রাপ্তি দাস 10-এর এ বলেছেন। 10-এর এ তো না, আসলে 10-এর সি। হ্যাঁ ঠিক আছে। মিজানুর রহমান 10-এর সি বলেছেন। রুবিনা আপনিও 10-এর সি বলেছেন। আমাকে একটু বলেন তো আপনারা কি এই কোশ্চেনটা আসলেই বুঝতে পেরেছেন কিনা? এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলছি যে এটা লাস্ট পরীক্ষায় আসা কোশ্চেন ছিল। কেমন? তাহলে আসেন আমরা নেক্সটে যাই। খুব আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই বেসিক জায়গা থেকে। কি বলছে দেখি। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে বৃত্তের রেডিয়াস ইজ ট্রিপল। ট্রিপল মানে হলো 3 গুণ করা। ট্রিপল মানে হলো 3 গুণ করা। যদি বৃত্তের রেডিয়াসকে 3 গুণ করে দেন তাহলে দ্য সার্কামফারেন্স ইজ, তাহলে পরিধি কত গুণ বাড়বে? আমি চাই এটা আপনারা সবাই কমেন্টসে লিখেন। বলেন এটা কত হবে? হ্যাঁ স্যার সাগর দাস। তন্নি বলেছেন 10 মিটার। ওকে। সৌরভ হোসেন বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি রাশিদুল চৌধুরী আপনি 10 বলেছেন। ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। প্রাপ্তি আহমেদ অপশন এ বলেছেন, নিশ্চয়ই 11 নম্বর কোশ্চেন আনসার করছেন। তারপরে মুকসিদুর রহমান মিথু বলেছেন অপশন এ, 11-র এ। হাবিবুর রহমান। রাফিয়া নৌশিন অপশন এ বলেছেন। এমডি ওমর হুসাইন 3 বলেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রাপ্তি এ বলেছেন। তারপরে হিডিংম্যান বলেছেন 6। ওকে 6 ঠিক আছে। রুবিনা এ বলেছেন। হাসিমধু 3 বলেছেন। ইরামনি এ বলেছেন। রুবেল হুসাইন 3 বলেছেন। সামিউল হক মাল্টিপল বাই 6 বলেছেন। সাগর দাস বি বলেছেন। ওকে আমি মিক্স কোশ্চেনের উত্তরটা মিক্স করে পাচ্ছি, এক একজন এক একটা বলছেন। সাধন বিশ্বাস আপনি 3 বলেছেন। সৌরভ হোসেন 10 বলেছেন। ওকে সুমায়া রাজ আপনি 11-র কত 9 বলেছেন, মানে তাহলে অপশন সি। খুবই ওকে আপনারা আনসার করে ফেলেছেন, অনেকে আনসার করে ফেলেছেন। তো আমি আপনাদের একদম ভালো করে বেসিকটা ভেঙে বোঝাচ্ছি। আজকের পরে এই ধরনের ভুল আর আপনারা কখনো করবেন না, আমি সে আশায় রাখি। আমি এই ধরনের 2টা কোশ্চেন দেখাবো, এটা একটা দেখাচ্ছি, পরে আরেকটা আমি দেখাচ্ছি। খেয়াল করেন তারা কি বলছে, রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপল 3 গুণ। ধরেন এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের রেডিয়াস ধরেন আর। এখন এই রেডিয়াস আর কে কত গুণ করে ফেলতে বলা হয়েছে? 3 গুণ করে ফেলতে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে বৃত্তটা বড় হবে, হলো বৃত্তটা বড়। এইবার রেডিয়াস কত? আগে যদি আর থাকে 3 গুণ হলে নতুন রেডিয়াস কি হবে? 3r। এখন জানতে চাওয়া হয়েছে এই বৃত্তের চাইতে এই বৃত্তের সার্কামফারেন্স কতটুকু বৃদ্ধি পাইছে, পরিধি কতটুকু বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফল না। আবার বলছি পরিধি, বাট নট এরিয়া। I repeat পরিধি, that means perimeter but not area। আসেন তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে এই এক্সিস্টেন্ট সার্কেল যেটা, তার পরিধি কি? বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? 2πr। ওকে ফাইন। আর এই নতুন যে বৃত্তটা পেয়েছেন তার পরিধি কি? সেটাও 2πr, তবে 2πr, আর মানে এখানে কি? 3r। ওকে তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, কত? 6πr। তাহলে নতুন যে বৃত্তটা তার পরিধি হচ্ছে কত? 6πr। আর এক্সিস্টেন্ট বৃত্ত যেটা তার পরিধি হচ্ছে কি? 2πr। এখন এই বৃত্ত থেকে এই বৃত্তের পরিধি কত গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা বের করতে হবে কিভাবে? গুণের বিপরীত, দ্যাট মিন্স ভাগ করে। তাহলে ভাগটা যদি আমরা বলি, তাহলে বড় বৃত্তটা উপরে থাকবে, বড় বৃত্তের পরিধি ভাগ ছোট বৃত্তের পরিধি। তাহলে বড় বৃত্তের পরিধি বাই কত? 6πr। 6πr। ছোট বৃত্তের পরিধি কি? 2πr। 2πr। তাহলে পায়ার 2 দিয়ে 6 কাটলে কত? 3। তাহলে আনসারটা কত পাচ্ছি? 3। তার মানে মাল্টিপল বাই 3, তার মানে 3 গুণে বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেট কথাটা কি? আলটিমেট কথাটা হচ্ছে রেডিয়াস অথবা ডায়ামিটার, দুইটার যেটাই হোক, ব্যাস বা ব্যাসার্ধ যেই হোক,
এটা যত গুণ বাড়বে পরিধি ঠিক তত গুণ বাড়বে। রেডিয়াস 3 গুণ বাড়ছে, পরিধিও 3 গুণ বাড়বে। ডায়ামিটার 3 গুণ বাড়ছে, তারপরেও পরিধি কয় গুণ বাড়বে? 3 গুণ। মোট কথা ডায়ামিটার বা রেডিয়াস যেটাই বাড়ুক, সে যত গুণ বাড়বে পরিধি ঠিক তত গুণ বাড়বে। কিন্তু ক্ষেত্রফল না, ক্ষেত্রফল তার বর্গ বাড়বে। এই হলো পার্থক্য। আপনি দেখবেন ডায়ামিটার বা রেডিয়াস যেটাই বলুক না কেন, আপনি দেখবেন কি চাইছে, এরিয়া না সার্কামফারেন্স। যদি সার্কামফারেন্স চাই তাহলে যত গুণ বাড়ছে আনসার তত, আর যদি এরিয়া চাই তাহলে যত গুণ বাড়ছে তার বর্গ আনসার। আসেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নেক্সটে আসি। আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আগের কোশ্চেনটা আবার একটু ফিরে যাই। আমাকে বলেন তো, যদি এখানে সার্কামফারেন্স না চেয়ে, যদি এখানে সার্কামফারেন্স না চেয়ে এরিয়া জানতে চাইতো, তাহলে বলেন তো আনসারটা কি হতো? সবাই একটু আনসারটা বলেন। যদি এরিয়া বলতো তাহলে আনসার কি হতো? ইয়েস, যদি এখানে সার্কামফারেন্স না বলে এরিয়া বলতো তাহলে কি বাড়তো? তাহলে কি হতো আনসার? এই তো মিথু 9। ও হ্যাঁ, এই তো। তার মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ধরনের কোয়েশ্চেন সবসময় পরীক্ষায় থাকে। তার মানে আপনি মাথায় রাখবেন, আপনার এরিয়া জানতে চাইছে না সার্কামফারেন্স জানতে চাইছে। যদি সার্কামফারেন্স বলে তাহলে যত গুণ বাড়ছে আনসার তত গুণ, আর যদি এরিয়া বলে তাহলে তার বর্গ বৃদ্ধি পাবে। রাইট স্যার, এরিয়া বললে মাল্টিপল বাই 9, হ্যাঁ মাল্টিপল বাই 9, 9 হতো। রাশিদুল ইসলাম চৌধুরী, ঠিক আছে। এই তো সবাই যথার্থ আনসার করছেন। এইবার ঠিক আছে আপনারা, তার মানে আমি ক্লিয়ার যে আপনার বিষয়টা একদম একদম পানির মতো ক্লিয়ার। এরপরে আর কখনো ভুল হবে না আপনাদের। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটু পরে আসি। এই সাকসেসিভ রুলের কোশ্চেনগুলো, এই সাকসেসিভ রুলের কোশ্চেনগুলো সবসময় পরীক্ষায় আসে, সবসময় একটা থাকবেই জিওমেট্রিতে প্রায়শই। এখানে কি বলছে দেখেন, দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল, কি বলছে? দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20%। মানে কোনো আয়তক্ষেত্রের লেন্থ যদি 20% বৃদ্ধি পায়, এন্ড এবং উইথ ইজ ডিক্রিজ বাই 20%, এবং তার প্রস্থ যদি 20% কমে যায়, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। তাহলে ওই ক্ষেত্রফলের, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তনটা কেমন হবে সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস এই যদি আপনার আয়তক্ষেত্র হয়, তাহলে তারা বলতেছে ইনক্রিজ লেন্থ, মানে দৈর্ঘ্যটা যদি 20% বৃদ্ধি পেয়ে যায়, আর প্রস্থ যদি 20% কি পেয়ে যায়? হ্রাস পেয়ে যায়, তাহলে এই যে ক্ষেত্রফলটা যে হ্রাস পাবে, এই যে নতুন আয়তক্ষেত্র হবে, পূর্বের তুলনায় নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরিমাণ হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে সেটা জানতে চাইছে। এক্স্যাক্টলি বলে নাই যে কি হ্রাস পাইবে না বৃদ্ধি পাবে সেটা বলে নাই, বলছে জাস্ট চেঞ্জ যে হয়েছে সেটা কেমন হয়েছে, সেটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কোয়েশ্চেন অনেকের কাছে খুব পরিচিত, অনেকে পারবেন আশা করি এইটা। তবে এটা আপনি আনসারটা করবেন কিভাবে? বাজারে খুব প্রচলিত একটা সূত্র আছে, হ্যাঁ, প্লাস মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইডেড 100, সাকসেসিভ রুলের এই সূত্র দিয়ে। তবে এই সূত্রটা আপনার জন্য অনেক প্লাস মাইনাসের ঝামেলা মনে হয়, এটাকে আমরা আরো সহজ করে বলি। যাই হোক, আমি জাস্ট এটা বলবো, প্রথমে কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, কত পার্সেন্ট? 20%। পরে কি হ্রাস পেয়েছে? হ্যাঁ, তাহলে কি মাইনাস 20%। তাহলে এই প্লাস আর এই মাইনাসের গুণফল কত? মাইনাস। জাস্ট এখানে মাইনাস সাইনটা দিয়ে দিবেন আর উপরে ডিরেক্ট 20 গুণ করে দিবেন 20-এর সাথে ডিভাইডেড 100। আপনার এইখানে আর প্লাস মাইনাস দেওয়া লাগবে না। তাহলে এটা বিয়োগ হয়ে চলে যাক, এই 2 শূন্য এই 2 শূন্য চলে যাক, -4। -4 মানে আপনার কি? 4% ডিক্রিজ। -4 মানে আপনার কি? 4% ডিক্রিজ। তার মানে যাদের 4% ডিক্রিজ আসছে তারা যথার্থ আনসার করেছেন। ওকে, সবাই রাইট বলেছেন, সবাই। এটা নিয়ে কারো কোনো ঝামেলা ছিল না আশা করি। ওকে, আমরা তাহলে নেক্সটের দিকে আসি। কি বলছে এখানে? এটা নিশ্চয়ই পারার কথা। ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ডিক্রিজ বাই 20%, মানে একটি বৃত্তের কি বলছে, কি কমে যাবে? রেডিয়াস, ব্যাসার্ধ যদি 20% কমে যায়, তাহলে দেন দ্য এরিয়া
ডিক্রিজ বাই, তাহলে ক্ষেত্রফল কত কমবে। দেখেন সাকসেসিভ রুলের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জানি যে একটাই অবজেক্ট একবার বাড়ে আরেকবার বাড়ে অথবা বাড়ে কমে, দুইবার ঘটনাটা ঘটে। এর আগের ম্যাথে দেখেন একবার বাড়ছে আরেকবার কমছে, মানে দুইটা ঘটনা ঘটবে পরপর। কিন্তু এইখানে কি দুইটা ঘটনা ঘটছে? এখানে জাস্ট রেডিয়াস 20% কি হ্রাস পাইছে। আপনার মনে হইতে পারে এইখানে ঘটনা কি একটা, তাহলে দেখেন আসলেই কি ঘটনা একটা। এই ছিল রেডিয়াস, এক্সিস্টেন্ট রেডিয়াসটা, এটা কি হলো কমে গেল, কমে কত হলো 20%। তার মানে আপনার 20% এখানে কমে গেল, কমে গেলে বৃত্তটা ছোট হয়ে গেল। তার মানে ছোট হওয়া কি বৃত্ত এমন হয়েছে? এটা হয়েছে ঘটনাটা? আসলে কি তাই না? খুব ভালোভাবে মাথায় রাখবেন, বৃত্তের ক্ষেত্রে একটাই বলা থাকবে, একদিকে হ্রাস পাওয়া মানে উভয় দিকে হ্রাস পাইছে। তার মানে এই দিকে 20% হ্রাস পাইছে মানে এই দিক দিয়েও 20% হ্রাস পাইছে, ঠিক আছে, উভয় দিক দিয়া। তাহলে নতুন যে বৃত্তটা হইল এইটুকু। তাহলে এই যে বৃত্তর ক্ষেত্রফল নতুন যেটা পাইলেন সেটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে আপনার কাছে সেটা জানতে চাইছে। তাহলে বৃত্তের ক্ষেত্রে ভাই একটাই বলা থাকবে, হয়তো 20% 10% বৃদ্ধি পাইছে, একটাই বলা থাকবে। এটা আপনার পাশাপাশি দুইটা ধরে নিয়ে কাজ করতে হবে। অনেকেই আনসার করে ফেলেছেন 36 36 36। তার মানে দেখেন প্রথমে 20% হ্রাস, তারপরেও 20% হ্রাস, মাইনাসে মাইনাসে প্লাস, 20 × 20 / 100, 0 0 0, এখানে কত -40, তার থেকে কত 4, তার মানে -36%। তাহলে -36%, তার মানে ডিক্রিজ কত পার্সেন্ট? ডিক্রিজ 36% ডিক্রিজ। মিম সি বলেছেন, ওমর হুসাইন ঠিক আছে, আক্তার হুসাইন ঠিক আছে, মিজানুর রহমান ঠিক আছে, তারপরে হিডিংম্যান ঠিক আছে, রাশিদুল ঠিক আছে, ইরামনি ঠিক আছে। ওকে, সবাই যথার্থ আনসার করেছেন। তাহলে আমরা নেক্সটে আসি, দেখি কি বলছে। এখানে খেয়াল করি, ইফ যদি perimeter of a rectangular room is 32 feet and its area 60 square feet, তাহলে তারা বলতেছে এই হচ্ছে একটি রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য ধরেন x, প্রস্থ ধরেন y। তাহলে রেক্টেঙ্গেলের কি দেওয়া আছে? 32 ফিট কি দেওয়া আছে? পেরিমিটার দেওয়া আছে। পেরিমিটার মানে হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা সমান কত দেওয়া আছে? 32। এটাকে একটু ক্যালকুলেশন করলে আমরা x + 2 x + y সমান আমরা কত? 16 পাচ্ছি। এখন পরে কি বলছে? এন্ড এবং ইটস এরিয়া ইজ 60 স্কয়ার ফিট। এরিয়া মানে কি দেওয়া আছে তাহলে? xy, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, কত দেওয়া আছে? 60। এখন বলতেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস লঙ্গার সাইড। তার মানে এই আয়তক্ষেত্রের বড় বাহুটা দৈর্ঘ্য কত? বড় বাহুটা মানে হচ্ছে আপনার এখানে দৈর্ঘ্যটা কত এটা বের করতে বলা হয়েছে, তার মানে এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। এই কোয়েশ্চেনগুলো আসলে আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে খুব দ্রুত করতে পারি। আমাকে একটু আনসার করার চেষ্টা করেন যে 14 এর আনসার কি হবে? 14 এর আনসার কি হবে? সি বলেছেন, সামিউল হক বলেছেন 12 ফিট। 14 এর সি হাবিবুর রহমান। আমি অন্যদের কাছ থেকেও জানতে চাই যে এটার আনসারটা কি হবে। দেখেন আমি কিন্তু আপনাকে অনেকটাই করে দিয়েছি, আমি আবারও একটু ইন্ডিকেট করে দেই। আপনি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা মাথায় রেখে, এই দুইটি ইকুয়েশন মাথায় রেখে আপনি একটু আনসার করার চেষ্টা করেন এবং অপশনের দিকে যদি তাকান এবং এই দুইটা ইকুয়েশনকে যদি রিলেট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আনসারটা খুঁজে পাবেন। কেমন? রাশিদুল হুসাইন বলেছেন, রাশিদুল হাসান চৌধুরী বলেছেন 6। আচ্ছা, অন্যরা ওমর হোসেন বলেছেন 10, মুকসেদুল 10 বলেছেন, সামিউল হক 10 বলেছেন, মিথু সি বলেছেন, সি মানে 10। ওকে, অন্যরা দেখেন ইফাত আপনিও বলেছেন 10 ফিট। একটু দুইটা ইকুয়েশন যদি ভালো করে আমরা তাকাই তাহলে আনসার হয়ে যায়। এমডি রুবেল হোসেন বলেছেন 10। খেয়াল করেন তো ভাই, এইখানে x এবং y এর গুণফল 60। তাহলে আমি যদি এই x কে 10 বলি আর y কে 6 বলি
তাহলে 6 আর 10 গুণ করলে 60 হয়। এটা একটা ইকুয়েশনকে আপনার কি করছে, স্যাটিসফাই করছে। আরো একটা ইকুয়েশন আপনার হাতে রয়ে গেল, সেটা কি, ওই যে এক্স প্লাস ওয়াই সমান কত হইতে হবে, 16। তাহলে এক্স এর মান আপনি কত ধরেছিলেন দাদাভাই, এক্স এর মান ধরেছিলেন হচ্ছে 10। তাহলে 10 প্লাস ওয়াই এর মান কত, 6 সমান কত, 16। তাহলে 16 ইকুয়াল 16, উভয় পাশ কি সেম হলো কিনা, ইয়েস সেম হলো। তার মানে আপনি 10 হচ্ছে আপনার কি দৈর্ঘ্য, তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা কত হবে, 10 ফুট। আপনি ওইভাবে আলাদা করে রিটেনের মতো এক্স এর মান আগে বের করে তারপর ইত্যাদি ইত্যাদি করে এত কিছু করে সময় কিন্তু নেই। তবে এই কোশ্চেন রিটেনের জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে এমসিকিউর জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কেন, এইভাবে আপনি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন এই ধরনের কোশ্চেনগুলো। দ্যাটস ওয়াই এগুলো আপনার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জানাতুল ফেরদৌস আপনি 12 বলেছেন, না 12 কেন হবে, কিভাবে হবে, ঠিক আছে, 12 হওয়ার কোনো যুক্তি এখানে নেই। 5 12 60 বলতে পারেন, ঠিক আছে, কিন্তু 5 আর 12 যোগ করলে তো 17 হয়, আপনার তো দরকার 16। ওই অপর ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করছে না। দ্যাট মিন্স এমন একটা ভ্যালু ধরতে হবে, হ্যাঁ, এক্স এর এমন একটা, এক্স এবং ওয়াই এর এমন ভ্যালু ধরতে হবে যাতে করে দুইটা ইকুয়েশনকে কি করে, স্যাটিসফাই করে। কেমন, ওকে। তাহলে আমরা একটু নেক্সটে আসি, দেখি কি আছে। আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন এবং নিয়মিতভাবে দেখেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে আমাদের ক্লাসটি একটু মেনশন করে দিবেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমাদের থাকতেই পারে, ঠিক আছে। ওকে, আসেন আমরা, শারমিন বলেছেন 10 ফিট, রাইট। এখানে কি বলছে, দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 16 ইঞ্চিস লং, মানে একটি স্কোয়ার বা বর্গের কর্ণ দেওয়া আছে 16 ইঞ্চি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, ওই বর্গের ক্ষেত্রফলটা কত। দেখেন আমি একটু সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে একটি বর্গ, কেমন, ধরেন যে তার প্রত্যেকটা বাহুই কি এ মিটার। এখন এই বর্গে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ডায়াগোনাল। সাপোজ এই হচ্ছে বর্গের ডায়াগোনাল, সেটা কত দেওয়া আছে, 16 ইঞ্চি দেওয়া আছে। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কি, ওই বর্গের ক্ষেত্রফল। আপনার রিকোয়ারমেন্টটা কি, ওই বর্গের ক্ষেত্রফল, দ্যাট মিন্স এরিয়া বের করতে হবে। তাহলে বর্গের এরিয়ার সূত্র কি, বর্গের এরিয়ার সূত্র হলো বাহু স্কোয়ার, দ্যাট মিন্স এ স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ারের মান বের করতে গেলে কার মান জানা দরকার, এর মান জানা দরকার। এর মানটা আপনি কিভাবে জানবেন, 15 আনসার এ বলেছেন, 15 আনসার এ। অনলাইনে আমি আপনার অনেক ক্লাস করেছি, ভালো লাগে অনেক। ওকে, থ্যাংক ইউ আনিকা। 128 সবাই 128 বলছেন। ওমর হুসাইন, সামিউল হক, রুবেল, রাশিদুল, সাইমা। ওকে, 128 কি আদৌ হবে, আমি জানি না কি হবে, চলেন করি। তো আমরা কি জানি, আমরা বর্গের কর্ণের সূত্র জানি কি, √2a, √2a। তার মানে এই বর্গের কর্ণ √2a সমান আমরা কি লিখতে পারি, √2a সমান আমরা লিখতে পারি 16। অতএব এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান পাই হচ্ছে 8√2। এখন এর মান কিভাবে 8√2 আসছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, উভয় পাশে রুট দিয়ে ভাগ করে। যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি ওইটাও ক্যালকুলেশন করে দেব। তাহলে এর মান পেয়ে গেলাম 8√2। তাহলে 8√2 কে আমরা এখন কি করে দেই, বর্গ করে দেই। বড় করে দিলে আমরা কত পাই, 8 8 64, আর স্কোয়ার রুটকে বড় করলে কত, 2। তার মানে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ওয়াও, 128। যারা 128 বলেছেন সবাই যথার্থ আনসার করেছেন। ইফাত, ইভা ঠিক আছে, আক্তার, হুসাইন ঠিক আছে, হিরেন মিং ঠিক আছে, ভৌমিক আপনারটাও ঠিক আছে, শামিল হক তো ঠিক আছেই। শারমিন আপনি বলেছেন 15 এর সি, রাইট, 15 এর সি। ওকে, তাহলে আমরা কি ক্লাসটা শেষ করে দিব কিনা, আরো কোয়েশ্চেন আসছে দেখতে পাচ্ছি। দেখেন এটা কি বলছে যে what is the degree measures of an interior angle of a regular nanogon। খুব ইম্পর্টেন্ট কথা, রেগুলার ন্যানোগন। তার মানে রেগুলার ন্যানোগন এর অন্তঃস্থ কোণের সমষ্টি কত সেইটা জানতে চাওয়া হয়েছে। তার মানে আপনি যদি ওই সূত্রটা না জানেন যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন
মানে সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি বের করার যে সূত্রটা সেটা যদি না জানেন তাহলে এই ম্যাথ করতে পারবেন না। ইভেন আপনি যদি ন্যানোগণ মানে কি সেটাও না জানেন তাহলে তো পারবেনই না, ঠিক আছে? তার মানে হেপ্টাগন, ন্যানোগন, ডেকাগন, অক্টাগন, হেক্সাগন, পেন্টাগন এগুলো আপনার জানতে হবে। 140 বলেছেন সামিউল হক স্যার, বলেছেন কন্টিনিউ। ওকে, দেখি কতদূর পারি। আচ্ছা, যারা পারবেন না তাদেরকে আমি এই সূত্রটা লিখে দিচ্ছি। কি সূত্রটা? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন। তার মানে রেগুলার পলিগন এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল, হ্যাঁ, সাম অফ কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার্স অফ এন ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন। ও আচ্ছা, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলছে, তো সাম বের করতে বলে নাই। তাহলে আমরা জাস্ট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত। তো সূত্রটা হবে n-2 ইন্টু 180 ডিভাইডেড n। এটা হচ্ছে সাম আপনার কি বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন, মানে বহুভুজের, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান বের করার সূত্র। তাহলে ন্যানোগণ মানে n মানে হলো বাহুর সংখ্যা, তো ন্যানোগণ মানে হলো যার যে বহুভুজের কয়টা বাহু? 9টি বাহু। তাহলে এখানে 9-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে কত? 9। তাহলে 9 দুগুণে 18, 20। তাহলে 7 আর এখানে কত? 20। 7 দুগুণে কত? 14। তাহলে কত? 140 ডিগ্রি। তাহলে যারা 140 ডিগ্রি বলেছেন সবাই রাইট আনসার করেছেন। আক্তার হুসাইন 140, সামিয়া 140, ইরামনি 140 বলেছেন, ভৌমিক ঠিক আছে, এমডি সিরাজুল ঠিক আছে, সামিউল হক ঠিক আছে, ওকে, ইভা ঠিক আছে। তো আমরা আর যেতে চাচ্ছি না, আজকে এ পর্যন্তই রেখে দেই, বা লাস্টে কোয়েশ্চেনটা করিয়ে দেই। এটা করিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, তো সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবারও। দেখেন, হোয়াট ইজ দ্য, কি বলছে এখানে? হোয়াট ইজ দ্য ভলিউম অফ আ কিউব উইথ সারফেস এরিয়া অফ 96। মানে একটা কিউবের এরিয়া, সারফেস এরিয়া দেওয়া আছে। কিউব মানে হচ্ছে এটা, হ্যাঁ, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই সমান। এটা ঘনবস্তুর কোয়েশ্চেন, ঠিক আছে, সলিড জিওমেট্রির কোয়েশ্চেন। যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই কি? সমান। তো এই ঘনবস্তুর সারফেস এরিয়া দেওয়া আছে। সারফেস এরিয়া মানে হচ্ছে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে যারা এইটার সারফেস এরিয়া সূত্র না জানেন, সূত্র জানারও দরকার নেই, আপনি নিজেই সূত্র বানাইতে পারবেন। দেখেন তো নিচের এটা একটা কি, এরকম কয়টা তল আছে? 6টা তল আছে। তাহলে নিচের তলটা যদি আমি এখান থেকে বের করে নিয়ে আসি তাহলে একটা বর্গ দেখা যাচ্ছে। তার মানে প্রত্যেকটা তলেই কি এক একটা বর্গ। এই বর্গের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। এমন বর্গ কয়টা আছে? 6টা আছে। তার মানে তার সাথে 6 গুণ করে দিলে যেটা পাচ্ছেন সেটা কি? 6a স্কোয়ার। এটাই হচ্ছে ঘন বা কি বলে কিউবের সারফেস এরিয়ার সূত্র। তাহলে সেই কিউবের সারফেস এরিয়া সমান কত? তার মানে 6a স্কোয়ার সমান কত দেওয়া আছে? 96। বের করতে বলছে কি? ভলিউম। তাহলে ভলিউম মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এই কিউবের ভলিউমের সূত্র হলো a কিউব। তার মানে আমার কার মান লাগবে? জাস্ট এর মান লাগবে। তাহলে এই ইকুয়েশন করে এর মানটা বের করে ফেলি। a স্কোয়ার সমান 6 কে 6, 6 6 36, 16। অতএব এর মান হচ্ছে কত? 4। তার মানে ভলিউম যদি বলি তাহলে 4 কিউব। 4 কিউব মানে কত? 64। তাহলে ভলিউমটা হবে কত? 64 ঘন একক। জান, আমরা শেষেরটাও করিয়ে দিলাম। সামিউল হক ঠিক আছে, রবিউল হোসেন ঠিক আছে, রাশিদুল ইসলাম ঠিক আছে, এমডি আক্তার হুসাইন ঠিক আছে, ইরামনি যথার্থই বলেছেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন,
এতক্ষণ আমাদের ক্লাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ স্যার, 92 ইয়েস, এই সূত্র করতে পারবেন। যেটা বলছিলাম, সবাইকে আন্তরিক ধন্যবাদ আবারও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা আমাদের সাথে থাকবেন। কেরিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপে যদি আপনারা অ্যাড হয়ে থাকেন, তাহলে কখন কি ক্লাস হচ্ছে সেই মাসিক ফ্রি ক্লাসের রুটিনগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তো সেইখান থেকে আপনারা টাইম দেখে আমাদের সাথে জয়েন করতে পারেন। পাশাপাশি আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এখনও আমাদের বর্ণাঢ্য যারা আছে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে। তো যে যা পারি আমরা বন্যার্থদের পাশে থাকার চেষ্টা করব, সহযোগিতা করে, নট সাহায্য। আমরা কথাটা যদি বলি সহযোগিতা, বিষয়টা আরো সুন্দর লাগে। কেমন? আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ, বাবাই।